দেখো এখানে বলছে ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ ইলেকট্রন অফ এনার্জি 10 ইলেকট্রন ভোল্ট। দেখো এখানে কি বলছে, ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে বলেছে। এর একটা ফর্মুলা কি, এগুলো ডিরেক্ট ফর্মুলা বেসিসে করা যাবে। এই যে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই রুট ওভার অফ 2m ইভি, এই যে ফর্মুলাটাকে কাজে লাগিয়ে এখানে এইচ হচ্ছে আমাদের প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এম হচ্ছে রেট অফ মাস অফ ইলেকট্রন, এখানে ভি হচ্ছে গিয়ে ভেলোসিটি সামথিং। এবং এখানে যদি তুমি এই যে ভ্যালুটা বসাও, দেন ফাইনালি আমাদের এই যে ল্যামডা এর ভ্যালুটা আমি পাবো আমস্ট্রনে বের করব। তো এখানে সাধারণত ভাবে দেখা যাবে যে 12.1227। ওকে, দেন এখানে আমরা রুট ওভার অফ 10 দেবো, দেন ফাইনাল আমার অ্যান্সার হবে অ্যাপ্রক্সিমেট 3.88 আমস্ট্রন। এটা হচ্ছে গিয়ে আমাদের ক্যালকুলেটর ওয়েভলেন্থ। এটা বুঝতে পারলে? এবার বলছে যে হোয়াই ডু নট উই অবজার্ভ দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ উইথ এ ফাস্ট মুভিং ক্রিকেট বল। ওকে, তো বলছে যে আমরা কেন, এখানে এই যে কোশ্চেনটা বুঝতে পারছো, এর কোশ্চেনের অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি। দেখো বলছে যে বিকজ দ্য মাস ইজ ভেরি লার্জ। ওকে, তো সিম্পল কোশ্চেন হচ্ছে কি, বিকজ দ্য মাস ইজ ভেরি লার্জ। ওকে, ওকে, সো দিস কন্ডিশন। ওকে, দেন এখানে কি বলছে যে 3 নম্বর কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ভেলোসিটি অফ এ পার্টিকেল এক্সিকিউটিং এসএইচএম। ওকে, তো এটার অ্যান্সার কি হবে? তোমরা সবাই জানো যে ভেলোসিটি লিডস করবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এটা লিখি, ভেলোসিটি লিডস ডিসপ্লেসমেন্ট বাই π/2 আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, তাহলে এটা বুঝতে পারলে। এবার বলছে যে ফিল ইন দ্য ব্লাঙ্ক, এই যে ব্লাঙ্কটা এরকম আসতে পারে। দেখো বলছে ফিল ইন দ্য ব্লাঙ্ক, যে এই ব্লাঙ্কটাকে তোমরা ফিল করো। যে বলছে প্ল্যাঙ্ক ফর্মুলা ফর ব্ল্যাক বডি রেডিয়েশন ক্যান বি ডিরাইভড ফ্রম দ্য স্ট্যাটিস্টিক্স। ওকে, এটা সাধারণত হবে আমাদের স্ট্যাটিস্টিক্যালস মেকানিক্সের একটা পার্ট। যদি তোমরা ভালো করে সিলেবাস অ্যানালিসিস করো তাহলে দেখবে শেষের টপিকে স্ট্যাটিস্টিক্যালস মেকানিক্স বলে একটা টপিক আছে, যেখানে সাধারণত হবে এই জিনিসটা থাকবে যে এইভাবে কিভাবে যে বস আইনস্টাইন কোএফিসিয়েন্ট বা বস আইনস্টাইনের যে কি কি স্ট্যাটিস্টিক্স, এটা হবে সাধারণত হবে আমাদের বস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। ওকে, ওকে, এটা হচ্ছে কি এইটা। এরপরে বলছে যে হোয়াই সাউন্ড ওয়েভ ডাজ নট শো ফেনোমিনা অফ পোলারাইজেশন। দেখো পোলারাইজেশন সাধারণত হবে কোথাকার টপিক, অপটিক্সের যে পোলারাইজেশনে সাধারণত হবে আছে, যে এখানে সাধারণত হবে যে সাউন্ড ওয়েভ কেন পোলারাইজেশন ফলো করে না। ওকে, তো সাউন্ড ওয়েভ পোলারাইজেশন ফলো করে না কারণ সাউন্ড ওয়েভ গুলো হচ্ছে গিয়ে লঙ্গিটিউডাল ওয়েভ। ওকে, বিকজ, এটা শর্ট ফর্মে লিখছি, বিকজ সাউন্ড ওয়েভ ইজ এ লঙ্গিটিউডিনাল ওয়েভ। ওকে, লঙ্গিটিউডাল ওয়েভস। ওকে, তো এটা হচ্ছে গিয়ে আমাদের কোশ্চেন নম্বর 5। বুঝতে পারলে? এবার বলছে যে হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ সেপারেশন বিটুইন ইন্টারফারেন্স ফ্রিঞ্জেস ইন ডবল স্লিট ডিফ্রেকশন। ওকে, এটা হচ্ছে গিয়ে আমাদের 5 নম্বর কোশ্চেনে এই যে বলছে যে ফ্রিঞ্জেসের যে ডবল স্লিট ডিফ্রেকশনের ক্ষেত্রে ফ্রিঞ্জ উইথটা কি, সেই ফ্রিঞ্জটা হচ্ছে গিয়ে আমাদের বিটা ইকুয়ালস টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এবার তোমাদের মনে কোশ্চেন আসছে যে ল্যামডাটা কি, ক্যাপিটাল ডিটা কি অ্যান্ড স্মল ডিটা কি। দেখো তোমরা যদি অপটিক্সের মধ্যে ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টে একটা টপিক আছে সাধারণত হবে ফ্রনোপার ডিফ্রেকশন ডিউ টু সিঙ্গেল স্লিট অ্যান্ড ফ্রনোপার ডিফ্রেকশন ডিউ টু ডবল স্লিটের ক্ষেত্রে যদি তুমি ভালো করে দেখো তাহলে আমাদের স্লিট যে উইকটা সাধারণত হবে দুটো গ্যাপ হবে, অ্যান্ড ফাইনালি একটা স্ক্রিন থাকবে, যেই স্ক্রিনের ওপর আমরা দেখতে পাবো যে ডার্ক অ্যান্ড ব্রাইট ফ্রিঞ্জেস। এই যে সোর্স মিনস এই যে স্লিট অ্যান্ড এই যে স্ক্রিন, বা এটাকে আমরা সোর্সও বলে থাকি, এটাকে আমরা সোর্স বলছি। ওকে, অ্যান্ড এইটাকে আমরা বলছি স্ক্রিন। এই সোর্স আর স্ক্রিনের মধ্যে যে দূরত্ব তাকেই আমরা বলছি ক্যাপিটাল ডি, অ্যান্ড এই যে স্লিট উইথ সেগুলোকে আমরা বলছি স্মল ডি। মিনস স্মল ডি হচ্ছে স্লিট উইথ অ্যান্ড ডি হচ্ছে গিয়ে মিনস ক্যাপিটাল ডি হচ্ছে গিয়ে ডিফারেন্স বিটুইন সোর্স অ্যান্ড স্ক্রিন, অ্যান্ড বিটা হচ্ছে আমাদের ফ্রিঞ্জ উইথ। মিনস এই যে বিটা ইকোয়াস টু, দেখতে পাচ্ছ বিটা ইকোয়াস টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এখান থেকে সাধারণত হবে
1 মার্কের কোশ্চান বা নিউমেরিক্যালও দিয়ে দিতে পারে 2 থেকে 3 মার্কের কোশ্চান। ওকে, তাই এই যে এক্সপ্রেশন এগুলো হচ্ছে কি সব থেকে মানে সহজ, কারণ এইগুলো জাস্ট মানে কি বলে এটাকে, এইগুলো সাধারণত হবে তোমরা এক্সাম্পল লাগালে বা ফর্মুলা লাগালে হয়ে গেল। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের ফ্রিঞ্জেসের ক্ষেত্রে। এরপরে বলছি যে question number 7, a conductor of length L is placed in a magnetic field of magnetic flux density B vector. If current I is flowing through the conductor, then how much force experience? ওকে, দেখো এটা তোমরা সবাই জানো, F equals to একটা ফর্মুলা ছিল, F equal to BIL sin theta, BIL sin theta, and according to বলছে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কি হবে, পারপেন্ডিকুলার মেনে হচ্ছে গিয়ে থিটা ইকুয়ালস টু পাই বাই 2 এন্ড সাইন থিটা মানে এখানে যদি আমি পাই বাই 2 বসাই তাহলে নিশ্চয়ই 1 হবে, দেন আমাদের ফাইনাল অ্যান্সার হবে BIL। ওকে, বুঝতে পারলে? এবার আসছে কোশ্চেন নম্বর 8। কি বলছে কোশ্চেন নম্বর 8-এ? বলছে যে হোয়াট উড বি দ্য অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন ওয়েভলেন্থ অফ মোনোক্রোমাটিক এক্স রে ফোটন হোয়েন ইট ইজ স্ক্যাটার্ড বাই কার্বন এটম এট দ্য অ্যাঙ্গেল অফ 180 ডিগ্রি। দেখো এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের কম্পটন ইফেক্টের অঙ্ক। ওকে, এখান থেকে ডিরেক্ট ফর্মুলা কাজে লাগিয়ে তুমি এই নিউমেরিক্যালটা সলভ করবে। কম্পটন শিফট ফর্মুলা তোমরা সবাই জানো, যেটা হচ্ছে গিয়ে আমাদের ডেল ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমসি ইন্টু 1 মাইনাস cos theta, and as well as in this question given theta equal to 180 degree. So we can put this equation del lambda equals to h by mc into 1 minus cos 180 degree, and তোমরা সবাই জানো cos 180 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে গিয়ে -1, সো দিস ইজ -1 হচ্ছে গিয়ে আমাদের +2 হয়ে যাবে, সো 2h by mc। দেন আমার ফাইনাল অ্যান্সার ভালো করে যদি দেখো, এম হচ্ছে গিয়ে আমাদের রেস্ট মাস অফ ইলেকট্রন, যার একটা পার্টিকুলার ভ্যালু আছে 9.3 ইন্টু 10⁻31, অ্যান্ড সি হচ্ছে গিয়ে স্পিড অফ লাইট, যার ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে দেন আমাদের ফাইনাল অ্যান্সার বেরোবে অ্যাপ্রক্সিমেট 0.0486 আর্মস্ট্রং। ওকে, অ্যান্ড বলছে 9 নম্বর কোশ্চেনে ইন হুইচ স্ট্যাটিস্টিক্স পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ইজ ভ্যালিড। এটা হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের পার্ট, এটা হচ্ছে ফার্মি ডায়াক স্ট্যাটিস্টিক্স, তাহলে এটার অ্যান্সার কি হবে ফার্মি ডায়াক স্ট্যাটিস্টিক্স। ওকে, ফার্মি ডায়াক স্ট্যাটিস্টিক্স। এরপরে আসছে যে ফাইন্ড ডেল অপারেটর এখানে আছে ডট আর অপারেটর, তাহলে এই যে এই ভ্যালুটা এটা সাধারণত 3 মার্কের করে আসে যদি এখানে থাকে যে কার্ল মিনস এই যে ডেল অপারেটর ক্রস আর ভেক্টর যদি থাকে, এইটা সাধারণত 3 মার্কের দিয়ে দেয়। মিনস সিম্পল কিছুই না, এখানে ডট আছে ওটা ক্রস, মিনস 3 মার্ক ইজিলি পেয়ে যাবে, কিন্তু এখানে 1 মার্কে দিয়েছে কারণ এটা ইজি। কারণ দেখো এই যে ডেল অপারেটর ডট আর ভেক্টর, এখানে আর ভেক্টরটা হচ্ছে আমাদের পজিশন ভেক্টর, এন্ড ডেল অপারেটরটা হচ্ছে একটা অপারেটর যার পার্টিকুলার একটা ভ্যালু আছে, যেই ভ্যালুটা হচ্ছে ডি বাই ডিএক্স আই ক্যাপ প্লাস ডি বাই ডিওয়াই জে ক্যাপ প্লাস ডি বাই ডিজেড কে ক্যাপ, অ্যান্ড এই যে এজ ওয়েল এজ আর হচ্ছে গিয়ে আমাদের পজিশন ভেক্টর, যার একটা পার্টিকুলার ভ্যালু আছে, সেটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ওকে, আর হচ্ছে আমাদের পজিশন ভেক্টর, এটা মনে রাখবে সবসময়, এটার একটা নির্দিষ্ট ভ্যালু আছে, অ্যান্ড এইগুলোকে যদি তুমি ডট করো আমার ফাইনাল অ্যান্সার বেরোবে 3। তোমরা সলভ করে দেখতে পারো। ওকে, দেন এখানে দেখো এক্স আইতে বলছে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ মোশন অফ এ freely oscillating body is given by d2x by dt2 plus 36 pi square x equals to 0. Find the natural frequency. দেখো সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন যদি তোমরা জানো এটা সলভ করতে পারবে। সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন হচ্ছে d2x by dt2 প্লাস ওমেগা স্কোয়ার x ইকুয়ালস টু 0, অ্যান্ড এটাকে যদি এটার সাথে আমি কম্পেয়ার করি, দেন এখানে তুমি বুঝতে পারছো কি হবে, ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 36 পাই স্কোয়ার, মিনস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 36 পাই স্কোয়ার, অ্যান্ড ওমেগা ইকুয়ালস টু আমার হবে 6 পাই। ওকে, অ্যান্ড ওমেগা ইকুয়ালস টু আমরা কি জানি 2 পাই এফ, সো 2 পাই এফ ইকুয়ালস টু 6 পাই, সো পাই ইকুয়ালস টু আমি লিখতে পারি 6 পাই বাই
2 পাই ইকুয়াস টু হচ্ছে আমাদের 3 হার্জ। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ন্যাচুরাল ফ্রিকোয়েন্সি। এরপরে বলছে যে এট অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হোয়াট ইজ দ্য ফার্মি ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনস হোয়েন দ্য এনার্জি অফ সিস্টেম গ্রেটার দেন ফার্মি এনার্জি। এখানে কিছুই হবে না, এখানে জিরো হবে। মিনস যখন এফটা কি হবে না তোমার এর এনার্জি ইটা যদি এখানে তোমার গ্রেটার হয়, তাহলে এই যে এনার্জিটা ফার্মি এনার্জি মিনস এফ অফ ই ইকুয়াস টু জিরো হবে। তাহলে গ্রুপ এ তে তোমরা এখান থেকে কি বুঝতে পারলে? গ্রুপ এ তে এখান থেকে একটা জিনিস তোমরা বুঝতে পারলে বা তোমাদের মাইন্ড ম্যাপ একটা জিনিস হলো যে এখান থেকে সাধারণত হবে যে ডেরিভেশন থাকে। মিনস ফিজিক্সে তো তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে ডেরিভেশন, আর একটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল। তাহলে এই যে ডেরিভেশনে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে গিয়ে আমাদের প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে, বা ওখান থেকে ডিরেক্ট ফর্মুলা বেসিস থাকে। ওই ফর্মুলা বেসিস থেকে ডিরেক্ট 1 মার্কের কোশ্চেন যদি আসে তুমি করতে পারবে যদি তুমি ডেরিভেশন থেকে সলভ করো। দেখো আগেও বলছি ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেখানে তিনটা জিনিস কাজে লাগাতে হবে। মেন হচ্ছে থিওরি, যেটা মনে রাখতে হবে পড়ে করে, ডেরিভেশন যেটা মনে রাখতে হবে প্র্যাকটিস করে, অ্যান্ড নিউমেরিক্যাল যেটা ডেরিভেশনের উপর ভিত্তি করে প্র্যাকটিস করে মনে রাখতে হবে। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারলে যে কিভাবে ডিরেক্ট ফর্মুলা লাগিয়ে আমি অ্যান্সার বের করছি। মিনস মানে এই যে গ্রুপ এ তে 10 মার্ক ইজিলি তোলা সম্ভব, তুমি নিজেও বুঝতে পারছো, কারণ এখানে অ্যাকচুয়ালি থিওরি আর ডেরিভেশনের উপর ভিত্তি করে ডিরেক্ট ফর্মুলা বেসিসে নিউমেরিক্যাল সলভ। ওকে, তাহলে গ্রুপ এটা তোমরা বুঝতে পারলে যে কিভাবে কোশ্চেন আসবে অ্যান্ড কিভাবে আমরা অ্যাটেম্প্ট করবো কোশ্চেনগুলো। তাহলে গ্রুপ এটা আই থিঙ্ক ক্লিয়ার। এবার আসবে গ্রুপ বি। দেখো এই যে গ্রুপ বি আর সি, এখানে আমি তোমাদেরকে একটা কথা বলি, এখানে আমি তোমাদেরকে সিলেবাস অ্যানালিসিস করব, দেন যে কোশ্চেনগুলো আছে ডিটেলসে তোমাদেরকে ডিসকাস করব। দেখো সিলেবাস অ্যানালিসিস, প্রথমে আমি সিলেবাস অ্যানালিসিসটা করি। দেখো প্রথম ইউনিট হচ্ছে আমাদের মেকানিক্স। ওকে, যদি তোমরা এজ পার ইয়োর মার্কআউট সিলেবাস দেখো তাহলে দেখবে যে প্রথমটা হচ্ছে আমাদের মেকানিক্স। এই মেকানিক্সে সাধারণত হবে আমাদের 3টে পার্ট থাকে। একটা হচ্ছে আমাদের ভেক্টর ক্যালকুলাস, আর একটা হচ্ছে আমাদের অসিলেশন, আর একটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স। খুব যদি ভুল না হয় এইগুলোই দেখবি, এইগুলোই আছে। মানে মেকানিক্সে তুমি যদি ভালো করে দেখো, ওই যে নন কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স, তারপরে হচ্ছে গিয়ে পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু নেগেটিভ গ্রাডিয়েন্ট অফ, মানে কনজারভেটিভ ফোর্স ইজ ইকুয়াল টু নেগেটিভ গ্রাডিয়েন্ট অফ পোটেনশিয়াল এনার্জি, যেগুলো সাধারণত হবে ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে পড়ে। ওকে, মুভমেন্টাম অফ ইনার্সিয়া, তারপরে হচ্ছে গিয়ে আমাদের মোশন অফ এ রিজিড বডি, ওকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এইসব হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের পার্ট। ওকে, যদিও ক্লাসিক্যাল মেকানিক্সের পার্ট ওই যে মোশন অফ দ্য রিজিড বডি এগুলো একটু হার্ড হয়, সেখান থেকে সাধারণত হবে কনজারভেটিভ ফোর্স ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি অফ নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল এনার্জি। এইটা একটা ইম্পর্টেন্ট ডেরিভেশন, এইটা থেকে ডিরেক্ট কোশ্চেন দিয়ে দেয়। ওকে, বা নন কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স কি, এগুলো থেকেও ডিরেক্ট কোশ্চেন দেয় এজ পার থিওরি। ওকে, অ্যান্ড মুভমেন্ট অফ ইনার্সিয়া, যেটা সাধারণত হবে সিম্পলি তার যে ফর্মুলাটা লিখে মানে নিউমেরিক্যাল সলভ করতে দিতে পারি। অসিলেশনে কি কি থাকে? অসিলেশনে প্রথম এসেই যা সিম্পল হারমোনিক মোশন, যেটা সাধারণত আহামরি কিছু নয়, কারণ ওটা তোমরা ক্লাস 11-12 পড়েছো, সিম্পল হারমোনিক মোশন, সরল দোলগতি। ওকে, অ্যান্ড নতুন জিনিস যেটা ঢুকিয়েছে সেটা হচ্ছে ড্যাম্প হারমোনিক অসিলেটর বা ড্যাম্প হারমোনিক অসিলেশন। ওকে, তারপরে আরেকটা জিনিস ঢুকিয়েছে সেটা হচ্ছে কি ফোর্স হারমোনিক অসিলেটর। ওকে, তো এইগুলো নতুন জিনিস, এইগুলো জাস্ট সিম্পল ডেরিভেশন সলভ করো অ্যান্ড তোমার ওই যে ওখান থেকে নিউমেরিক্যাল প্র্যাকটিস করো। অ্যান্ড আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে গিয়ে ড্যাম্প হারমোনিক অসিলেটারে সাধারণত হবে 3টা কন্ডিশন দেখতে হবে। একটা হবে তোমাদের ক্রিটিক্যালি ড্যাম্প, ওভার ড্যাম্প, আন্ডার ড্যাম্প, ওইগুলোর যে গ্রাফ প্লট। ওকে, ওইগুলো অসিলেশনের পার্ট। আর ভেক্টর ক্যালকুলাস, এটা সাধারণত হবে ক্লাস 11-এ ম্যাথে অ্যান্ড ফিজিক্সে দুটোটাই তোমরা করেছিলে। তাহলে এই যে ভেক্টর ক্যালকুলাসটা, এটা কি ডিফিকাল্ট পার্ট? অবভিয়াসলি নট, কারণ এখানে কি আছে? কিছুই নয়, এখানে ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট আছে। ওকে, অ্যান্ড যেহেতু তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ছো, অ্যাডভান্স কিছু জিনিস একটু ঢুকিয়েছে, সেটা হচ্ছে কি আমাদের কার্ল, ডাইভারজেন্স অ্যান্ড গ্রাডিয়েন্ট। ওকে, এগুলোও কিছু নয়, কার্ল, ডাইভারজেন্স অ্যান্ড গ্রাডিয়েন্ট। ডেল অপারেটর একটা ঢুকিয়েছে, যেটা হচ্ছে এই কি আমাদের ডি বাই ডি এক্স আই ক্যাপ
প্লাস ডি বাই ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি বাই ডি জেড কে ক্যাপ অ্যান্ড পজিশন ভেক্টরটা বললাম আর ইকোয়াস টু এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। ওকে, তাহলে এইসব নতুন জিনিস কিছু ঢুকেছে, বাট ভেক্টর ক্যালকুলাস টাফ নয়, কারণ এখান থেকে তোমরা করতে পারবো ইজিলি, মার্ক বা স্কোর তুলতে পারবো। ওকে, তো ভেক্টর ক্যালকুলাসটা বুঝতে পারলে, অসিলেশনও বুঝতে পারলে, অ্যান্ড ক্লাসিক্যাল মেকানিক্সে যে জাস্ট সিলেবাস আমি তোমাকে একটু অ্যানালিসিস করে দিলাম, কারণ এইটাই দরকার। সিলেবাস অ্যানালিসিস বা সিলেবাসটা যদি তোমরা না বুঝতে পারো, তোমরা ফিজিক্সে পড়ার প্রতি কোনো ইন্টারেস্টই খুঁজে পাবে না। ওকে, এবার আমি বলি এইখানে দেখো ভালো করে একটা জিনিস, আমি তো এখানে বললাম যে অসিলেশনের মধ্যে সিম্পল হারমোনিক মোশন পড়ে, তাহলে এবার তোমরা গ্রুপ বিতে দেখো, তো এবার গ্রুপ বিতে দেখো যে কি বলছে, হোয়াট ডু ইউ মিন বাই হারমোনিক মোশন। এলো, মিল খেলো। এবার বলছে যে গিভ গ্রাফিক্যাল কম্প্যারিজন অ্যামং দ্য 4 টাইপ অফ হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন, আন্ডার ড্যাম্প হারমোনিক মোশন, ওভার ড্যাম্প হারমোনিক মোশন, ক্রিটিক্যালি ড্যাম্প হারমোনিক মোশন। মিল পেলে? আমি যেটা বললাম আমার কথা মিল খেলো অবশ্যই। তাহলে এইটা হচ্ছে আমাদের মেকানিক্সের পার্ট, যেখানে এই জিনিসগুলো পড়তে হবে, অ্যান্ড সেইগুলো পড়লে তুমি কোশ্চেনে যা আসবে করতে পারবে। ওকে, এবার চলো সেকেন্ড পার্ট যাচ্ছি, যেটা হচ্ছে কি অপটিক্সের পার্ট। ওকে, অপটিক্স অপটিক্স অপটিক্সে যদি ভালো করে দেখো, এখানে 4টা জিনিস আছে। একটা হচ্ছে আমাদের ইন্টারফেরেন্স, আরেকটা হচ্ছে আমাদের ডিফ্রেকশন, আরেকটা হচ্ছে আমাদের লেজার পোলারাইজেশন। ওকে, লেজারও আছে কিন্তু লেজারটা পরে লিখবো, পোলারাইজেশনের পরে লিখবো। একটা হচ্ছে আমাদের পোলারাইজেশন, আর একটা হচ্ছে আমাদের লেজার। ওকে, সো ভালো করে একটা জিনিস দেখো তোমরা কোশ্চেনে বা সিলেবাসে যদি তোমরা দেখো, এই যে ইন্টারফারেন্সটা তোমরা দেখতে পাবে না, শুধু একটা জিনিস দেখতে পাবে যে ডিফারেন্স বিটুইন ইন্টারফারেন্স অ্যান্ড ডিফ্লেকশন, প্রথমেই দেখতে পাবে ডিস্টিংগুইশ বিটুইন ইন্টারফারেন্স অ্যান্ড ডিফ্লেকশন, এটাই দেখতে পাবে। তো এই যে ইন্টারফারেন্সের কনসেপ্ট তোমাদেরকে লাগবে। ইন্টারফারেন্সের কনসেপ্ট কেন লাগবে? কারণ যদি ইন্টারফারেন্স না বুঝো তোমরা ডিফ্লেকশনে ইজিলি জাম্প করতে পারবে না, কারণ ইন্টারফারেন্সের কনসেপ্ট কাজে লাগবে। ওকে, দেন ডিফ্লেকশন তো খুবই ইম্পর্টেন্ট, কারণ ডিফ্লেকশন থেকে তোমরা ভালো করে কোশ্চেনে মিলিয়ে নেবে পিআইকিউগুলোতে ফ্রনপার ডিফ্লেকশন ডিউ টু সিঙ্গেল স্লিট, ফ্রনপার ডিফ্লেকশন ডিউ টু ডবল স্লিট, এইগুলো থেকে কোশ্চেন প্রত্যেক বছর এসেছে, তাই ডিফ্লেকশন টপিকটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড পোলারাইজেশনে দেখবে ব্রুস্টার ল, ওকে, কোয়ার্টার ওয়েভ প্লেট, হাফ ওয়েভ প্লেট, অর্ডিনারি রে, এক্সট্রা অর্ডিনারি রে, তারপরে হচ্ছে গিয়ে তোমাদের কি বলে ওটাকে, ওই যে ডবল রিফ্লেকশন। ওকে, তো এইগুলো হচ্ছে পোলারাইজেশনের পার্ট। ওকে, অ্যান্ড লেজারে কিছুই নয়, ক্যারেক্টারিস্টিক অফ লেজার, এরপরে হচ্ছে প্রিন্সিপাল অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ লেজার, হোয়াট ইজ পপুলেশন ইনভার্সান, হোয়াট ইজ থ্রেশহোল্ড পপুলেশন ইনভার্সান, অ্যান্ড ভেরিয়াস মোড পাম্পিং কি। ওকে, তো এইগুলো হচ্ছে গিয়ে লেজার থেকে ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তো পোলারাইজেশন থেকে ব্রুস্টার ল, অ্যান্ড ব্রুস্টার ল থেকে একটা নিউমেরিক্যাল বা একটা ম্যাথামেটিক্স সাধারণত দিয়ে থাকে, যেটা হচ্ছে গিয়ে সাধারণত হবে আসে এক্সামে। অ্যান্ড অপটিক্যাল অ্যাক্টিভিটি, তারপরে হচ্ছে গিয়ে তোমাদের এই যে ডবল রিফ্লেকশন বললাম, এক্সট্রা অর্ডিনারি রে, অ্যান্ড কোয়ার্টার ওয়েভ প্লেট অ্যান্ড হাফ ওয়েভ প্লেট ভালো করে দেখবে, কারণ সেখান থেকে কি এসে বলো না, সাধারণত হবে নিউমেরিক্যাল আসে, যে থিকনেস বের করতে বলি। কোয়ার্টার ওয়েভ প্লেট অ্যান্ড হাফ ওয়েভ প্লেট থেকে সাধারণত হবে ডিরেক্ট একটা থিকনেসের ফর্মুলা থাকে, যেটা টি ইকুয়ালস টু ল্যামডা বাই এক্সট্রা অর্ডিনারি, মানে ওটা বলে দেবো আমি বলি। ওকে, তাহলে এই থেকে জাস্ট একটা সামারাইজ ঢুকিয়ে নাও যে এই 4টা জিনিস আছে, এই 4টা জিনিস আমি পড়বো, তার মধ্যে ইন্টারফারেন্স, ডিফ্লেকশন, পোলারাইজেশন, লেজার থেকে মানে পড়বো, লেজার থেকেও আসবে, কিন্তু মেন টপিকগুলো বুঝতে পারলে যে ইন্টারফারেন্সটা আমাকে জানতে হবে কনসেপ্ট, ডিফারেন্স বিটুইন ডিফ্লেকশন অ্যান্ড ইন্টারফারেন্স, ডিফ্লেকশন তো অবশ্যই জানতে হবে, ফ্রিঞ্জ উইথ যেখান থেকে সাধারণত হবে নিউমেরিক্যাল আসবে, ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট, ওকে, ইয়ং সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্ট, ইয়ং মাল্টিপল স্লিট এক্সপেরিমেন্ট, অ্যান্ড হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ম্যাক্সিমা মিনিমা, হোয়াট ইজ ডিফ্লেকশন গ্রেটিং, হোয়াট ইজ রিজলভিং পাওয়ার, এইগুলো সব জানবে। ওকে, দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এই জিনিসগুলো পড়বে, অ্যান্ড এই জিনিসগুলো সিলেবাস অ্যানালিসিস করবে, অ্যাকর্ডিং টু সিলেবাস এই জিনিসগুলো পড়বে, একটাও কিছু স্কিপ করবে না, কারণ ফিজিক্স
এরকমভাবে হয় না যে কোনো একটা টপিক আমরা নিয়ে নিলাম পড়ে নিলাম, সেরকম হয় না যে কোনো মতো পড়ে নিয়ে ওইখানে লিখে দেবো। কারণ ফিজিক্সে আমি বলছি থিওরি, ডেরিভেশন, নিউমেরিক্যাল খুব কম আছে, বা নিউমেরিক্যাল দেখো যদি তুমি ডেরিভেশন প্র্যাকটিস করো না, নিউমেরিক্যাল আপনি করতে পারবে, কিন্তু মেন হচ্ছে থিওরি অ্যান্ড ডেরিভেশনটা করতে হবে। থিওরি পড়তে হবে, মনে রাখতে হবে, অ্যান্ড ডেরিভেশন খাতায় প্র্যাকটিস করতে হবে। এটাই জাস্ট কনসেপ্ট। ওকে, দেখো তাহলে এটা অপটিক্সের পার্ট বুঝতে পারলে। এবার দেখো এখানে কি বলছে যে ডিডিউস ব্রুস্টার ল। এর একটু আগে আমি কি বলেছিলাম, এটাই তো বলেছিলাম যে ব্রুস্টার ল থেকে আসবে। দেখো বলেই দিয়েছে ডিডিউস ব্রুস্টার ল। ফাইন্ড দ্য ব্রুস্টার অ্যাঙ্গেল। ব্রুস্টার অ্যাঙ্গেল মিনস পোলারাইজিং অ্যাঙ্গেল বের করতে হবে অফ এ গ্লাস স্ল্যাব অফ রিফ্লেকটিভ অ্যাঙ্গেল 1.5। দেখো রিফ্লেকটিভ অ্যাঙ্গেল বলেছে 1.5, অ্যান্ড দ্য স্ল্যাব ইজ ইমার্স ওয়াটার রিফ্লেকটিভ ইন্ডেক্স 4/3 অ্যান্ড অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন। ওকে, তো দেখো ব্রুস্টার লটা কি আমি বলে দিচ্ছি। এইখানে একটা জায়গা আছে, আমি এইখানে বলে দিচ্ছি না ব্রুস্টার লটা। ওকে, এইখানে এইখানে দেখো দেখো ব্রুস্টার ল সাধারণত হবে কি হয়, মনে করো এইটা একটা আমাদের কোনো একটা মানে মাধ্যম, এইটা কি করছে না এয়ার মাধ্যমকে অ্যান্ড ওয়াটার মাধ্যমকে কি করছে পৃথক করছে। অ্যান্ড এখানে সাধারণত হয় আমরা দেখবো যখন সাধারণত হবে আমাদের সানলাইট মিন সূর্যের আলো পড়ে, সূর্যের আলো হচ্ছে গিয়ে একটা আনপোলারাইজ লাইট। ওকে, এই সূর্যের আলো যখন পড়বে কোনো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে সে প্রবেশ করবে, তখনই তার মধ্যে কি পরিবর্তন হবে। মিনস এই যে আনপোলারাইজ লাইটটাকে আমরা কিভাবে ডিনোট করব, ঠিক এই রকম ভাবে এইখানে একটা ডট সাইন থাকবে অ্যান্ড এইখানে এরো সাইন থাকবে। এইটা সাধারণত হবে আনপোলারাইজ লাইটকে সিগনিফিকেন্ট করে বা ডিনোট করা হয়। ওকে, অ্যান্ড এই লাইটটা যখন কোনো একটা মাধ্যমে প্রবেশ করবে না, তখন সাধারণত হবে তার মধ্যে রিফ্লেকশন হবে বা রিফ্লেক্টও হবে, এইরকমভাবে রিফ্লেক্ট হবে। আবার কোনো একটা মাধ্যমে গেলেও মানে অবভিয়াসলি তার কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বা আর অ্যাঙ্গেলে কি করবে রিফ্লেক্ট করবে। অ্যান্ড এই যে ইনসিডেন্টটা করবে সেটা থিটা পি অ্যাঙ্গেলে, মিনস থিটা পি হচ্ছে গিয়ে আমাদের পোলারাইজিং অ্যাঙ্গেল বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ওকে, তাহলে এবার ভালো করে দেখো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে সে প্রবেশ করলো, মিনস এখানে আমরা স্নেলস ল কাজে লাগাবো। অ্যাকর্ডিং টু স্নেলস ল আমরা বলতে পারি মিউ ইকুয়াস টু, মিউ হচ্ছে আমাদের রিফ্লেকটিভ ইন্ডেক্স, মিউ ইকুয়াস টু সাইন আইপি। আইপি হচ্ছে গিয়ে আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা পোলারাইজিং অ্যাঙ্গেল। ওকে, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমাদের সাইন আর, যেটা হচ্ছে কি আর হচ্ছে আমাদের রিফ্লেকটিভ অ্যাঙ্গেল। ওকে, এবার একটা ইকুয়েশন মনে করো এই যে আই ইকুয়াস টু, এই যে এইটা হচ্ছে গিয়ে আমাদের আই অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে আমাদের 90 ডিগ্রি অ্যান্ড এইটা হচ্ছে আমাদের আর, অ্যান্ড এইটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে আমি লিখতে পারি আই প্লাস 90 ডিগ্রি প্লাস আর, সরি বা আই, এইটা হচ্ছে আইপি না, ইকুয়াস টু 180 ডিগ্রি। ওকে, দেন ভালো করে একটা জিনিস দেখো তো, এই যে আইপি প্লাস আর ইকুয়াস টু আমি বলতে পারি 90 ডিগ্রি। ওকে, দেন এই যে আর ইকুয়াস টু আমি বলতে পারি 90 ডিগ্রি মাইনাস আই সাফিক্স পি। অ্যান্ড ভালো করে একটা জিনিস দেখো এখানে যে মিউ ইকুয়াস টু সাইন আইপি বাই এই যে সাইন আর এর জায়গায় আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আইপি। দেন মিউ ইকুয়াস টু সাইন আইপি বাই আমি লিখতে পারি কস আইপি। দেন ফাইনালি আমি লিখতে পারি মিউ ইকুয়াস টু 10 আইপি। তাহলে এটাই হচ্ছে গিয়ে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ ব্রুস্টার ল। তাহলে ব্রুস্টার ল কি বলছে যে একটা লাইট বা আনপোলারাইজ লাইট পোলারাইজ লাইটে তখনই কনভার্ট হবে যখনই তার রিফ্রেক্টিভ ইন্ডেক্স কি হবে 10 আইপি বা 10 থিটা পি এর ইকুয়াল হবে। ওকে, তাহলে এটাই হচ্ছে ব্রুস্টার ল। এবার দেখো এখানে কি বলছে যে ফাইন্ড দ্য ব্রুস্টার অ্যাঙ্গেল অফ এ গ্লাস স্ল্যাব অফ রিফ্রেক্টিভ অ্যাঙ্গেল 1.5 ইফ দ্য স্ল্যাব ইজ ইমার্সড ইন ওয়াটার রিফ্রেক্টিভ ইন্ডেক্স। দেখো এখানে কি বলছে যে ভ্যালুগুলো দেওয়া আছে, অ্যান্ড এখানে কি বলছে যে পোলারাইজিং অ্যাঙ্গেল, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন। আমি কি বলেছিলাম পোলারাইজিং অ্যাঙ্গেলকে আমি ডিনোট করেছিলাম এই যে এইখানে আমি লিখছি আইপি হচ্ছে গিয়ে আমাদের পোলারাইজিং অ্যাঙ্গেল। ওকে, তাহলে এইটা আমি কি করব ফাইন্ড করব। ওকে, তো চলো দেখি কি করে ফাইন্ড করব। এখানে কি বলেছিল যে গ্লাস মানে এই যে গ্লাসের যে ইয়েটা তোমার রিফ্লেকটিভ ইন্ডেক্সটা সেটা এখানে মেনশন করা আছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের 1.5, অ্যান্ড আরেকটা হচ্ছে কি যে ওয়াটারের যে রিফ্লেকটিভ ইন্ডেক্স, এই যেটা ওয়াটার অফ রিফ্লেকটিভ ইন্ডেক্স হচ্ছে গিয়ে 4/3, যেটা আমাদের কি করা আছে না অলরেডি মেনশন করা আছে। আইপি হচ্ছে আমাদের পোলারাইজিং অ্যাঙ্গেল। ওকে, পোলারাইজিং অ্যাঙ্গেল। অ্যান্ড ওই যে এখানে কি বলছে যে মিউ গ্লাস মানে রিফ্লেকটিভ ইন্ডেক্স মানে হচ্ছে কি গ্লাসের রিফ্লেকটিভ ইন্ডেক্স হচ্ছে গিয়ে আমাদের 1.5। ওকে, ইকুয়ালস টু 1.5। আরেকটা হচ্ছে আমাদের মিউ অফ ওয়াটার
যেটা হচ্ছে গিয়ে আমাদের 4/3। ওকে, তাহলে মিউ মানে আমাদের যে ফর্মুলা বলছে মিউ ইকুয়াস টু 10 IP, তাহলে আমাদের মেন ফর্মুলা কি বের করতে হবে? মিউ ইকুয়াস টু গ্লাসের রিফ্রেক্টিভ ইন্ডেক্স অ্যান্ড ওয়াটারের রিফ্রেক্টিভ ইন্ডেক্স। ওকে, দেন আমি লিখতে পারি 1.5/4/3। দেন এটা যদি তুমি ক্যালকুলেট করে দেখো, ফাইনাল অ্যান্সার হবে আমাদের 1.125, যেটা হচ্ছে কি মিউ ইকুয়ালস টু 1.125। এবার এটার সাথে যদি এটাকে আমি কম্পেয়ার করি, তাহলে আমি লিখতে পারি 10 IP ইকুয়ালস টু 1.125, অ্যান্ড এই যে 1.125কে মিনস IP ইকুয়ালস টু আমি লিখতে পারি 10 ইনভার্স 1.125। এটা যদি ভালো করে ক্যালকুলেট করে দেখো, অ্যাপ্রক্সিমেট আমার অ্যান্সার বেরোবে 49 ডিগ্রি। এটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। বলবে যে পোলারাইজিং অ্যাঙ্গেল বের করো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার ইজ গিভেন, অ্যান্ড ইন দিস কোয়েশ্চেন ইউ উইল ফাইন্ড আউট দ্য পোলারাইজিং অ্যাঙ্গেল। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে সাধারণত হবে আমাদের পোলারাইজেশন থেকে, যেটা হচ্ছে অপটিক্সের একটা পার্ট চলে এলো। ওকে, এবার বলছে যে রোটেশনাল ভেক্টর। এই যে এইখানে বলছে এটা দেখো, এটা সাধারণত হবে ভেক্টর ক্যালকুলাসের পার্ট। এই যে ভেক্টর সাইন দেখতে পাচ্ছ, এ ভেক্টর ইকুয়ালস টু 6x, এখানে কি একটা আছে এক্স ওয়াই মনে হয়, প্লাস জেড স্কোয়ার জেড কিউব আই ক্যাপ প্লাস 3x স্কোয়ার মাইনাস জেড ইন্টু জে ক্যাপ প্লাস 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু কে ক্যাপ। এখানে বলেছে যে ই রোটেশনাল। কোনো একটা ভেক্টর ই রোটেশনাল তখনই হবে যখন সে ডেল অপারেটরের সাথে উইথ ক্রস প্রোডাক্ট কি হবে? 0 হবে, তখনই সে কি হবে? ই রোটেশনাল হবে। অ্যান্ড এখানে ভালো করে দেখো তো, এইখানেও একটা জিনিস আছে যে ডেল অপারেটর ইন্টু আর ভেক্টর হবে। এটাও আমি তোমাকে মানে ভেক্টর ক্যালকুলাসেরই পার্ট, এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দেবো, যেটা হচ্ছে গিয়ে ভেক্টর ক্যালকুলাসের বেস ফাউন্ডেশন, বা তোমরা 11-12 পড়েছিলে, এখানে অ্যাডভান্স একটু। সেখানে 3টে জিনিস, একটা হচ্ছে আমাদের কার্ল, আর একটা হচ্ছে আমাদের গ্রাডিয়েন্ট, আর একটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স। ওকে, সো কার্ল, গ্রেডিয়েন্ট অ্যান্ড ডাইভারজেন্স কি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, কার্ল হচ্ছে গিয়ে এমন একটা মানে জিনিস, বা যেখানে সাধারণত হবে ডেল অপারেটরের সাথে কোনো একটা ভেক্টরের আমরা কি করব? ক্রস প্রোডাক্ট করব। ওকে, অ্যান্ড গ্রেডিয়েন্ট হচ্ছে গিয়ে একটা স্কেলার ফাংশন নেব, যার সাথে ডেল অপারেটরের প্রোডাক্ট করব। এখানে সাধারণত হবে ক্রস হলো। ওকে, অ্যান্ড এইখানে ভালো করে আমার কথা শোনো, এখানে আমি বললাম প্রোডাক্ট হবে, মিনস এইটা হচ্ছে আমাদের ডেল অপারেটর, এইখানে কোনো একটা স্কেলার ফাংশনের কি হলো? প্রোডাক্ট হলো। বুঝতে পারলে? এটাই হচ্ছে আমাদের গ্রাডিয়েন্ট। অ্যান্ড ডাইভারজেন্স হচ্ছে একটা ডেল অপারেটর নেব, তার সাথে কোনো একটা ভেক্টরের কি হবে? আমাদের ডট হবে, মিনস এটা হচ্ছে আমাদের ডট। মিনস ডাইভারজেন্সে কি হবে? কোনো একটা ভেক্টরের সাথে ডেল অপারেটরের ডট প্রোডাক্ট হবে। কালে হবে কোনো একটা ভেক্টরের সাথে ডেল অপারেটরের ক্রস প্রোডাক্ট হবে। অ্যান্ড এখানে শুধু কি হবে? প্রোডাক্ট হবে। এই জিনিসটা মনে রাখবে, অ্যান্ড এটার ওপর বেস করে তুমি কি করবে? কার্ল, গ্রাডিয়েন্ট অ্যান্ড ডাইভারজেন্স ফাইন্ড করতেও পারবে। অ্যান্ড ইজিলি এই যে দেখো ইরোটেশনাল ভেক্টর বলছে, মিনস এটাকে, এই যে ভেক্টরটা দেখতে পাচ্ছ, এই আর এর জায়গায় এটাকে এ বসিয়ে দাও, মিনস এ এর ভ্যালুটা এখানে গিভেন আছে, এইটাকে কি করবে? মানে ক্রস করবে, দেন এটার সাথে ইকুয়াল টু 0 করবে, দেন তুমি বের করতে পারবে, মানে এটা ইকুয়াল টু 0ই হবে। ওকে, দেন বলতে পারবে যে এই ভেক্টরটা হচ্ছে গিয়ে আমাদের ইরোটেশনাল ভেক্টর। ওকে, এবার বলছে যে রাইট দ্য এক্সপ্রেশন ফর ইন্টেন্সিটি অফ লাইট ডিউ টু প্রপার ডিফ্লেকশন ইন সিঙ্গেল স্লিট, হ্যান্স ফাইন্ড দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা ডিফ্লেকশন প্যাটার্ন। ওকে, তো এখানে আমি কি বললাম? এইটা দেখো ডিফ্লেকশনের পার্টে আসছে কি আসছে না। আমি ডিফ্লেকশনে কি বললাম? যে ডিফ্লেকশনে সাধারণত হবে খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ডিফ্লেকশনের যে তোমার ক্যারেক্টারিস্টিক বলবে, তারপরে ডিফ্লেকশন জিনিসটা কি, ডিফ্লেকশনে যে ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট, ইয়ং ডবল স্লিট থেকে ইয়ং মানে মাল্টিপল স্লিট এক্সপেরিমেন্ট, ইয়ং সিঙ্গেল স্লিট মানে এক্সপেরিমেন্ট, এখানে আসছে যে প্রপার ডিফ্লেকশন ডিউ টু সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্ট, যা থেকে ম্যাক্সিমা, মিনিমা অ্যান্ড ডিফ্লেকশন প্যাটার্ন বলছে এক্সপ্লেন করতে। তাহলে এই জিনিসটা বুঝতে পারছো যে কিরকম টাইপের কোশ্চেন আসবে, একটা মাইন্ড ম্যাপ তোমাদের মধ্যে তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে ইউনিট 2টা আমি বুঝিয়ে দিলাম যে কিরকম কোশ্চেন আসবে,
কিভাবে ইন্টারফারেন্স থেকে আসবে, কিভাবে মানে ইন্টারফারেন্স থেকে বলে দিল যে রাইট ডাউন দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি অফ ইন্টারফারেন্স, তো তুমি কি করে বের করবে? ওকে, অ্যান্ড রাইট ডাউন দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি অফ ডিফ্রেকশন ডিউ টু সিঙ্গেল স্লিট, এইভাবে বের করবে। তাহলে এগুলো হচ্ছে গিয়ে আমাদের ইন্টারফারেন্স, ডিফ্রেকশন, পোলারাইজেশন, এগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না আই থিঙ্ক। ওকে, তাহলে এবার ভালো করে একটা জিনিস দেখো আমি কিভাবে কি কি বোঝাবো। এবার এবার যে থার্ড ইউনিটটা আমি তোমাদেরকে বোঝাবো, যেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল, ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল। ওকে, এখানে কি কি থাকবে? ওকে, তো ভালো করে দেখো যে ইলেকট্রোম্যাগনেটিক অ্যান্ড ডাই ইলেকট্রিক ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল। ওকে, সরি এটা একটু লাইট কালার হয়ে যাচ্ছে, ওকে ডিপ কালার দি। ওকে, এটা ইউনিট 3, তোমরা এজ পার অ্যাকর্ডিং সিলেবাস যদি দেখো ইউনিট 3তে এইটা লেখা আছে যে ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড ডাইইলেকট্রিক ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল। এখানে কি কি থাকবে? এখানে 3টা জিনিস থাকবে। ফার্স্ট হচ্ছে গিয়ে আমাদের ডাই ইলেকট্রিক। ওকে, ডাই ইলেকট্রিক কি? ওকে, তো পোলার অ্যান্ড নন পোলার ডাই ইলেকট্রিক কি? ওকে, ক্লোসিয়াস মোসফটি ইকুয়েশন, যেখান থেকে নিউমেরিক্যাল একটা আসার চান্স থাকে। ক্লোসিয়াস মোসফ বা বলতে পারবে যে রাইট ডাউন দ্য এক্সপ্রেশন অফ ক্লোসিয়াস মোসফটি ইকুয়েশন, এগুলো আসতে পারে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের ম্যাক্সওয়েল ইকুয়েশন, যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা তোমরা ক্লাস 12-এ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে পড়েছিলে, সরি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে পড়েছিলে, ম্যাক্সওয়েল ইকুয়েশন। ম্যাক্সওয়েলের কটা ইকুয়েশন ছিল? 4টে ইকুয়েশন, কিন্তু এখানে তোমরা 4টে ইকুয়েশনকে দুটো ফর্মে পাবে, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম আর একটা হচ্ছে আমরা ইন্টিগ্রাল ফর্ম। ওকে, তো ম্যাক্সওয়েলে যে 4টে ইকুয়েশন তোমরা দুটো ফর্মে পাবে, একটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ফর্ম আর একটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়াল ফর্মে পাবে। ওকে, তাহলে কিন্তু যদি তোমাদের কোশ্চেন আসছে এখন মনে যে ডিফারেন্সিয়াল ফর্মটা কি, তোমরা মানে যদি কোশ্চেনে আসে যে ডিফারেন্সিয়াল ফর্ম আর ইন্টিগ্রাল ফর্মের মধ্যে কোনটা করব, যে কোনো একটা করতে পারো। ওকে, যদি তোমার মনে হচ্ছে যে ডিফারেন্সিয়াল বা এরকম সাধারণভাবে থাকে না, মনে হচ্ছে যে ইন্টিগ্রাল ফর্মে থাকো বা ডিফারেন্সিয়াল ফর্মে, এরকম সাধারণভাবে দেয় না। যদিও এক্সপ্রেশন দিতে পারে কিন্তু ডেরিভেশন আশা করি দেয় না, কারণ এগুলো মানে টোটাল 8টে হয়ে যাচ্ছে না, মানে ম্যাক্সওয়েলে 4টে ইকুয়েশনকে দুটো ফর্মে ভাগ করা হচ্ছে, একটা ডিফারেন্সিয়াল ফর্ম একটা ইন্টিগ্রাল ফর্ম। যদি বলে দিল যে ম্যাক্সওয়েলের 4টে ইকুয়েশন ইন্টিগ্রাল ফর্মে এক্সপ্রেস করো বা ম্যাক্সওয়েলের 4টে ইকুয়েশন ডিফারেন্সিয়াল ফর্মে এক্সপ্রেস করো, কিন্তু এখানে একটা কথা আমি বলে দিই, যদি এগুলো ডিরাইভ করতে হয় বা ডেরিভেশন করতে হয় তাহলে সেমন তো অসুবিধা হয়ে যায় না, টোটাল 8টে ইকুয়েশন বা 8টে ডেরিভেশন তাহলে ডিরাইভ করতে হবে বা তোমাদেরকে মনে রাখতে হবে। তাই বলছি যে তোমরা যদি পারো করে দেবে, কোনো কঠিন কাজ নয়, 8টে ইকুয়েশন ডিরাইভ করা খুবই সহজ। কারণ যদি একটা বা ডিফারেন্সিয়াল ফর্মটা যদি তোমাদের হয়ে যায় তো ইন্টিগ্রাল ফর্ম করতে কোনো কঠিন কাজ নয়, ইন্টিগ্রাল ফর্ম ইজিলি হয়ে যাবে। ডিফারেন্সিয়াল ফর্ম থেকে ইন্টিগ্রাল ফর্ম করা হবে, আবার ইন্টিগ্রাল ফর্ম থেকে ডিফারেন্সিয়াল ফর্ম করা যাবে, তাহলে এখানে কোনো কঠিন কাজ নয়, এখানে করে দেবে ম্যাক্সওয়েল ইকুয়েশন। তাহলে ম্যাক্সওয়েল ইকুয়েশনের কনসেপ্ট বোঝা গেল। ওকে, এরপরে আসবে আমাদের যেটা হচ্ছে গিয়ে তোমার মানে ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে গিয়ে থিওরি পার্ট। ওকে, ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল। এখানে কে অর্জুন রেড্ডি বলছে যে ম্যাগনেটিজম পার্ট কি করব। দেখো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে, তুমি দেখো শোনো মন দিয়ে। তো দেখো এখানে যে ডাই ইলেকট্রিকটা সাধারণতভাবে তোমাদের থিওরি পার্ট হচ্ছে, এন্ড ম্যাক্সওয়েল ইকুয়েশন ডেরিভেশন পার্ট হচ্ছে, এন্ড ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালটা কি হচ্ছে থিওরি পার্ট হচ্ছে। কারণ এখানে ম্যাগনেটিক প্রপার্টিজ গুলো কি কি না, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টি ফেরোম্যাগনেটিক, তার যে ক্যারেক্টারিস্টিক এন্ড তার যে ইকুয়েশন, এইগুলো কি করবে, সরি ইকুয়েশন নয়, তার যে ডিফারেন্স বা বলে দিল যে ডিফারেন্স বিটুইন ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, অ্যান্টি ফেরোম্যাগনেটিক, এগুলো দিয়ে দিল 5 মার্কের বা 10 মার্কের। তাহলে এগুলো হচ্ছে থিওরি পার্ট। এই যে ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল পার্টটা খুবই সহজ, কারণ এখান থেকে ইজিলি করতে পারবে, কারণ এগুলো পড়ে নিলে একবার রিডিং পড়ে নিলে হয়ে যাবে। ওকে, তাহলে ডাইইলেকট্রিক্স পার্টটা হচ্ছে থিওরি, এগুলো তোমরা বুঝতে পারলে। আশা করি ইলেকট্রোম্যাগনেটিজম পার্টটা যে ইউনিট 3 পার্টটা বুঝতে পারলে। ওকে, তো এইখানে দেখো বলেছে যে ইভ্যালুয়েট ডেল ভেক্টর ইনটু আর ভেক্টর বাই আর কিউব। ওকে, তো চলো এই অঙ্কটা একটু বুঝিয়ে দিই, কারণ এইটা 5 মার্কের আছে এন্ড এটা হচ্ছে কি খুব ওয়েটেজ। ওকে, এইটা আসার চান্স আছে। ওকে, কারণ এটা ইজিলি দেয় এক্সামে, এটা একটু মানে ছেলেদেরকে বিভ্রান্ত করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি তোমাদেরকে বলি এটা বিভ্রান্ত হওয়ার কিছু নেই, তোমরা ইজিলি দেখেই বুঝতে পারছো কোশ্চেনটা কি হচ্ছে আমাদের, ডেল ভেক্টর ডট আর ভেক্টর
বাই আর কিউব। ওকে, তো এখানে ভালো করে একটা জিনিস দেখো তো, আমি বারবার একই কথা বললাম, এই যে ডেল ভেক্টরটা হচ্ছে আমাদের ডেল অপারেটর, যার একটা পার্টিকুলার ভ্যালু আছে, যেটা হচ্ছে কি আমাদের ডি বাই ডিএক্স আই ক্যাপ, ওকে, প্লাস ডি বাই ডিওয়াই জে ক্যাপ প্লাস ডি বাই ডিজেড কে ক্যাপ। ওকে, এটা হচ্ছে আমাদের ডেল অপারেটরের ভ্যালু। অ্যান্ড এই যে আর ভেক্টরটাকে আমি কি বললাম, এটা হচ্ছে আমাদের পজিশন ভেক্টর। এর ভ্যালুটা কি না, এর ভ্যালুটা হচ্ছে কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ওকে, এটা হচ্ছে পজিশন ভেক্টরের ভ্যালু। অ্যান্ড এটাকে আমি যদি আর এ কনভার্ট করি, মিনস আর ইকুয়ালস টু আমরা করতে পারি মোড অফ আর ভেক্টর, মিনস মোড অফ আর ভেক্টর ইকুয়ালস টু আর এ কনভার্ট হয়ে যাবে। মিনস মোড অফ আর ভেক্টর যদি আমি করে দিই, এটা আমি করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, অ্যান্ড এই যে আর ইকুয়ালস টু আমি করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু 1/2। অ্যান্ড এটাকে যদি ভালো করে দেখো, এখানে কি বলেছে আর কিউব না, সো আর কিউব ইকুয়ালস টু আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু 3/2। এবার তুমি এইচ পার ফর্মুলা, এটা তো ডট বলেছি, ডট করে বসিয়ে দাও, কিন্তু এটাই টাইম বেশি লাগবে, সময় সাপেক্ষ। তাই আমি তোমাদেরকে ইজিলি একটা মেথড বুঝিয়ে দিচ্ছি, সেই ইজি মেথডটা করো। ওকে, সেই ইজি মেথডটা কি, সে একটা জাস্ট ফর্মুলা কাজে লাগবে। ওকে, সেই ফর্মুলাটা কি বলে দিচ্ছি, দেখো এইটার অ্যান্সার না, সলিউশন দেখো কি হবে। তো এর একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে কি ডেল ভেক্টর ডট সাইন ইন্টু এ ভেক্টর, ওকে, সাইন ইন্টু ডট এ ভেক্টর ইকুয়াল টু ডেল ইন্টু সাইন ডট এ ভেক্টর, ওকে, প্লাস সাইন ডেল ডট এ ভেক্টর। এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা সলভ করব। তো আমরা লিখতে পারি হেয়ার উই কনসিডার সাইন ইকুয়ালস টু 1/r³ অ্যান্ড এ ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর। এখানে বলছি দাদা থার্ড সেমের এক্সাম কি হবে কি না বলো দেখিনি। অবশ্যই হবে, কেন এক্সাম হবে না? ওকে, মন দিয়ে তোমরা পড়াশোনা করো, অবশ্যই এক্সাম হবে। ওকে, তো দেখো এখানে বলেছে যে সাইন ইকুয়ালস টু 1/r³, এখানে মিনস 1/r³ সাইন হিসেবে আমি কনসিডার করলাম। ওকে, আর এই যে এ ভেক্টরটা মিনস এই যে ফর্মুলাটা দেখতে পেলে, তো এই ফর্মুলাটা এখানে কাজে লাগাবো। তো কিভাবে কাজে লাগাবো দেখো, ডেল অপারেটর ডট আর ভেক্টর বাই r³, ওকে, যেখানে ইকুয়াল টু আমি করব ডেল অপারেটর ডট 1/r³ ইন্টু আর ভেক্টর প্লাস 1/r³ ডেল অপারেটর ডট আর ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে আমাদের -3r⁻⁵, কারণ এখানে দেখো আমি বলে দিব যে ফর্মুলাটাও কিভাবে কাজে লাগছে সেইটার উপর বেস করি। ওকে, প্লাস 3/r³। এখানে যে ফর্মুলাটা কাজে লাগছে সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের ডেল r⁻n ইকুয়ালস টু হচ্ছে n আর n-2 আর ভেক্টর, যেখানে ডেল ভেক্টর ডট আর ইকুয়ালস টু হচ্ছে আমাদের 3। এটা আমি দেখবে ডেল ভেক্টর ইন্টু আর ভেক্টর ইকুয়ালস টু 3 কি করে আমি বললাম, এই যে এখানে দেখো বুঝিয়েছিলাম, এই যে দেখো এইটা এখানে 3 বেরিয়েছিল, এই একই জিনিসটা। তাহলে দেখেছো যে একটা জিনিস কিভাবে একে অপরের ওপর ইন্টার রিলেটেড। ওকে, তাহলে এবার দেখো তো এই জিনিসটা কি হবে, ফাইনাল অ্যান্সার আমার কি হবে, -3 ইন্টু এই যে আর ভেক্টর এটা সেটা যদি মাইনাস হয়ে যায় তাহলে আমাদের হবে r⁻³ প্লাস 3/r³ ওকে, তো ফাইনালি আমার হবে -3/r³ প্লাস 3/r³ ইকুয়াল টু 0। আর যদি এই প্রসেসেও করো 0 হবে, কিন্তু এটা বেশি টাইম লাগবে আমাদের, যেহেতু এক্সামে কম টাইমের মধ্যে কোশ্চেনগুলো সলভ করা দরকার, তাই এই ফর্মুলাটা কাজে লাগাতে পারবে, কিন্তু একটু হার্ড হবে আর কি, জাস্ট ফর্মুলা কাজে লাগিয়ে করা যাবে। ওকে, তাহলে এর ভ্যালুটা 0 হবে। তাহলে এটা তোমরা বুঝতে পারলে। ওকে, তো এটা তো বুঝতে পারলে, মিনস গ্রুপ বিটা তোমাদের মধ্যে পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার, মানে কিরকম ভাবে কোশ্চেন সলভ করতে হবে এন্ড কিরকম কোশ্চেন আসবে। ওকে, এবার গ্রুপ সি তে বোঝাবো। দেখো গ্রুপ সি তে বোঝালে আমি তাহলে 3টা ইউনিট তোমাদেরকে যে কিরকম ভাবে কি কোশ্চেন আসবে এন্ড কিরকম কি জিনিসগুলো আছে সেগুলো বুঝিয়ে দিলাম।
এবার আমি মানে দুটো ইউনিট আর আছে, 5টা ইউনিট তো তোমাদের টোটাল অ্যাকর্ডিং টু সিলেবাস এজ পার ইওর মার্কআউট। ওকে, তো যদি ভালো করে দেখো তাহলে টোটাল যে 5টা ইউনিটের মধ্যে আমি 3টে ইউনিট যে কিরকম কি কি থাকে এগুলো তো বুঝিয়ে দিলাম। আর যে দুটো ইউনিট আছে ওই দুটো ইউনিটের মধ্যে মডিউল নম্বর 4-এ দেখবে যেটা হচ্ছে কি আমাদের কোয়ান্টাম মেকানিক্স। ওকে, কোয়ান্টাম মেকানিক্স। এই কোয়ান্টাম মেকানিক্সে যদি ভালো করে দেখো ব্ল্যাক বডি রেডিয়েশন, ওকে, ব্ল্যাক বডি রেডিয়েশন, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের কম্পটন ইফেক্ট, আরেকটা হচ্ছে আমাদের ডি ব্রগলি হাইপোথিসিস, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এইগুলো সব ইম্পর্টেন্ট কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে, একটাও বাদ যাওয়া যাবে না। শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন, পার্টিকেল ইন এ বক্স, এরপরে আসবে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন, কোয়ান্টাম হারমোনিক অসিলেটর আর হাইড্রোজেন অ্যাটম। এই সব জিনিসগুলো সাধারণতভাবে কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে আছে। কোয়ান্টাম মেকানিক্সে খুবই একটা ওয়েটেজ বা মানে এখান থেকে খুবই কোশ্চেন আসে কোয়ান্টাম মেকানিক্স থেকে। ওকে, মানে কোয়ান্টাম মেকানিক্স একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মানে এখান থেকে মানে বেশিরভাগ কোশ্চেন মার্কআউটে তোমাদের আসে মানে এজ পার ইওর সিলেবাস। ওকে, এরপরে বলছে যে কিভাবে ওইটা আমরা কি করবো, এক্সপ্লেন হোয়াই লাইট ওয়েভ ক্যান বি পোলারাইজ, ওকে, and sound wave cannot be polarized. Okay, to find the state of polarization when x and y components of electric field are given by, এই যে এইগুলো কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ না, এই কোশ্চেনগুলো আমি তোমাদের বোঝাবো জাস্ট। এই যে দেখো কোয়ান্টাম মেকানিক্সে সাধারণতভাবে একটা খুবই ওয়েটেজ, মানে এখান থেকে বেশি মার্ক তোলা যায়। আমি কেন বলছি, এখানে দেখো কোয়ান্টাম মেকানিক্সে যেমন থিওরি আছে তেমন নিউমেরিক্যাল আছে তেমন ডেরিভেশন আছে, বেশিরভাগ জিনিস থিওরি। অ্যান্ড এখানে যে কম্পটন ইফেক্ট বলছো এগুলো কি, এর একটা মানে ইউজিং ফর্মুলা কি এটা বুঝতে পারলে, ব্ল্যাক বডি রেডিয়েশনটা কি বুঝতে পারলে, ডি ব্রগলি হাইপোথিসিস কি, তার এক্সপ্রেশন কি, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কি, হোয়াট ইজ গ্রুপ ভেলোসিটি, হোয়াট ইজ ফেজ ভেলোসিটি, এগুলো সব ইম্পর্ট্যান্ট এজ ইয়োর কোয়ান্টাম মেকানিক্স টপিক। ওকে, তাহলে এবার প্রশ্ন আসছে যে কিরকম ভাবে কি পড়বো। তাহলে আমি বলি প্রথমে ব্ল্যাক বডি রেডিয়েশন, ওকে, এরপরে 2 হচ্ছে গিয়ে শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন। ওকে, তো এগুলো বলে দিচ্ছি, দেখো শ্রোডিঙ্গার বলে দিলাম, এবার বুঝে নাও যে এগুলো পড়তে হবে। ওকে, তো কোয়ান্টাম মেকানিক্সটাও বুঝতে পারলে যে কি কি পড়তে হবে। অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স একটা খুবই ইম্পর্ট্যান্ট, বা এটা থেকে কোশ্চেন আসে, যদি কপাল খারাপ থাকে কোশ্চেন দিয়ে দেয়। ওকে, কারণ আমি যদিও প্রেডিক্ট করছি এখান থেকে খুব একটা বেশি আসে না, কিন্তু তোমাদের পড়তে হবে, আসতে পারি। ওকে, কারণ এখানে কি বলছে যে মাইক্রো স্টেট কি, তারপরে ম্যাক্রো স্টেট কি, ওকে, তারপরে হচ্ছে কি কোয়ালিটেটিভ ট্রিটমেন্ট অফ ম্যাক্সওয়েল বোলজমান। ওকে, তো এখানে বস আইনস্টাইন যে স্ট্যাটিস্টিক্স, ম্যাক্সওয়েল বোলজমান, তারপরে ফার্মি ডায়াক, এইসব ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মধ্যে পড়বে। এখানে একটা জিনিস যে ম্যাক্সওয়েল বোলজমান একটা আছে, ওই জিনিসটা তোমরা ডিরাইভ করে বুঝবে। এখানে জাস্ট থিওরি, সব জিনিস যে মাইক্রোস্টেট কি ম্যাক্রোস্টেট কি এগুলো হচ্ছে কি থিওরি, যেটা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের পার্ট। ওকে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের পার্ট। ওকে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মধ্যে এই জিনিসগুলো আছে, মিনস একটু টাফ লাগবে কিন্তু পড়বে, কারণ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আমিও প্রেফার করছি যে একটু হয়তো তোমাদের টাফ লাগবে, বাট পড়লে আশা করি বুঝতে পারবে। আর আমাদের দাদা তো আছেন, ওনার এপে গিয়ে দেখবে সব নোটস মানে অ্যাকর্ডিং টু সিলেবাস, মানে আমাদের যে মার্কআউটের যে অ্যাকর্ডিং টু সিলেবাসের অ্যাকর্ডিং অল ডিটেলস আমাদের দাদার এপে আছে, যেটা সৌরভ চক্রবর্তী নামে আছে যে অ্যাপটা, সেইখানে ভালো করে দেখবে সব ডিটেলসে ভালো করে আছি। যদি ওইগুলো পড়ো না তোমার কোশ্চেনে সব কমন চলে আসবে। ওকে, কারণ অ্যাকর্ডিং টু মার্কআউট সিলেবাস অল ডিটেলস মানে করা আছে দাদার অ্যাপে, সব মানে কিভাবে ডিসকাশন করা আছে, কিভাবে তোমাদের ডিরাইভ করা আছে, কিভাবে থিওরিগুলো খুবই মানে কালারফুল ভাবে। ওকে, মানে ওগুলো যদি পড়ো ভালো করে বুঝতেও পারবে, মানে একটা ইন্টার রিলেটেড ভাবে জিনিসগুলো, যে কিভাবে ব্ল্যাক বডি রেডিয়েশন, মানে ব্ল্যাক বডি রেডিয়েশনে কিভাবে মানে একটা ডায়াগ্রামের মাধ্যমে যদি তুমি বোঝো ইজিলি বুঝতে পারবে। অ্যান্ড ইজিলি মানে ওই সব জিনিসগুলো বুঝলে সঙ্গে সঙ্গে তোমাদের স্মৃতি মন্থন হয়ে যাবে। ওইগুলো দাদার এপে ভালো করে মানে কালারফুল ভাবে আর ডায়াগ্রাম সহ দেওয়া আছে, ওইগুলো থেকে তোমরা পড়লে ইজিলি ভালো এক্সামে ভালো স্কোর করবে, আমি গ্যারান্টি সহিত বলছি। ওকে, এরপরে দেখো বলছি যে এক্সপ্লেন, এই যে প্লেন পোলারাইজ লাইট, এগুলো দেখো পোলারাইজেশনের পার্ট, আমি তো বলেছিলাম যে পোলারাইজেশন থেকে আসবে, যে কিভাবে যে লাইট ওয়েভ পোলারাইজড হয় বাট সাউন্ড ওয়েভ পোলারাইজড হয় না, কেন হয় না, এটার ডেফিনেশন তোমরা দেবে, জানবে। ওকে, এরপরে আসবে যে ফাইন্ড দ্য স্টেট অফ পোলারাইজেশন হোয়েন এক্স
অ্যান্ড ওয়াই কম্পোনেন্টস অফ ইলেকট্রিক ফিল্ড আর গিভেন, এগুলো কি করবে না পোলারাইজেশনের পার্ট, এটা পড়বি। ওকে, এরপরে আসছি যে এ প্লেন পোলারাইজ লাইট, এটাও কি হচ্ছে পোলারাইজেশনের পার্ট। এই যে দেখো ক্রিস্টাল, ক্যালসাইট থিকনেস, এই যে দেখো থিকনেস, বাস থিকনেসটা চলে এলো। তো এই থিকনেসটা হচ্ছে গিয়ে আমাদের কোয়ার্টার ওয়েভ প্লেট এন্ড হাফ ওয়েভ প্লেট। কোয়ার্টার ওয়েভ প্লেটটা কি, কোয়ার্টার ওয়েভ প্লেটের ক্ষেত্রে থিকনেস হচ্ছে গিয়ে আমাদের টি ইকুয়ালস টু ল্যামডা বাই 4 ইন্টু এই যে এরকম সামথিং কিছু আছে, ল্যামডা মিনস ল্যামডা ও মিনস হচ্ছে কি মানে ওয়েভলেন্থ অফ অর্ডিনারি রেজ মাইনাস ওয়েভলেন্থ অফ এক্সট্রা অর্ডিনারি রেজ, এইরকম সামথিং একটা ফর্মুলার মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করবে। এটা হচ্ছে কি কোয়ার্টার ওয়েভ প্লেটের ক্ষেত্রে। এন্ড যদি বলে হাফ ওয়েভ প্লেট, হাফ ওয়েভ প্লেটের ক্ষেত্রে টি ইকুয়ালস টু হবে আমাদের ল্যামডা বাই 2 ইন্টু ল্যামডা নট মাইনাস ল্যামডা ই। ওকে, এটা হচ্ছে কি আমাদের হাফ ওয়েভ প্লেটের ক্ষেত্রে থিকনেস। এইরকম ভাবে ইজিলি দিয়ে দিবে। মনে করো যে ল্যামডা ও দিয়ে দিল এন্ড ল্যামডা ই দিয়ে দিল, হ্যাঁ এরকম, সরি এটা আমি ভুল করলাম, এটা মিউ হবে। ওকে, ল্যামডা নয়, এগুলো মিউ, সরি এটা একটু ভুল হয়ে গেল, এটা এগুলো মিউ হবে, মানে রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ অর্ডিনারি রে, এর মানে মিউ হচ্ছে কি আমাদের রিফ্রেক্টিভ ইন্ডেক্স। সো মিউ ইকুয়ালস টু রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ অর্ডিনারি রে এন্ড রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ এক্সট্রা অর্ডিনারি রে। ঠিক সেই একই রকম এখানে রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ অর্ডিনারি রে এন্ড রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ এক্সট্রা অর্ডিনারি রে, আর এটা হচ্ছে কি রিফ্রেক্টিভ ইন্ডেক্স। ওকে, তাহলে এইরকম ফর্মুলা কাজে লাগিয়ে কি করতে হবে, আমাদের নিউমেরিক্যাল সলভ করতে হবে। এন্ড এইখানে দেখো বলছে ডিফাইন ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, পারমিয়েবিলিটি এন্ড অবটেন রিলেশন বিটুইন দেম। দেখো এইটা কি কোথাকার পার্ট, এইটা হচ্ছে ডাইইলেকট্রিকের পার্ট। ওকে, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, পারমিয়েবিলিটি, এর বলেছে রাইট দ্য ডিফারেন্স বিটুইন ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স, যেটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালে আমি বলেছিলাম তিনটে যে ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টিফেরোম্যাগনেটিক, এর মধ্যে কি আছে ডিফারেন্স থাকবে, যেটা দেখো ডিফারেন্স ইজিলি তোমরা দেখতে পাচ্ছ আছে। ওকে, তাহলে এখান থেকে বুঝতে পারছো কিরকম ভাবে আসবে। ওকে, তো এবার দেখো কি বলছে এইখানে, দেখো হোয়াট ইজ হিস্টেরিসিস, যেটা হচ্ছে গিয়ে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক মানে হচ্ছে ইউনিট 3 এর পার্ট। ওকে, হিস্টেরিসিস কি, হিস্টেরিসিস জিনিসটা দেখো এখানে একটা ডায়াগ্রাম আমি ড্র করে দেবো, যে জায়গা নেই, তবু দেখি এইখানে হিস্টেরিসিস কিছু না, হিস্টেরিসিসের একটা ডায়াগ্রাম মিনস এইরকম ভাবে হবে। দেখো এইটা হচ্ছে গিয়ে হিস্টেরিসিসের ডায়াগ্রামটা আমি তোমাদেরকে ড্র করে দিচ্ছি, এখানে দেখো জায়গা নেই, তবু তোমরা একটু বুঝে নাও। ওকে, এইরকম ভাবে সামথিং হবে। ওকে, এরকম ভাবে হবে। ওকে, তো এই যে এই পার্টটা হচ্ছে স্যাচুরেশন পার্ট। ওকে, স্যাচুরেশনের পার্ট। এন্ড এই যে এই পার্টটা হচ্ছে গিয়ে আমাদের কি না রিমেনসেস। ওকে, এটা হচ্ছে রিমেনসেস এন্ড এইটা হচ্ছে গিয়ে আমাদের কোয়ারসিভ ফোর্স। ওকে, এইগুলো এন্ড এই যে এই পার্টটা আমরা স্যাচুরেশনের পার্ট, এইটা হচ্ছে আমরা হিস্টেরিসিস। মিনস হিস্টেরিসিস ইজ দ্য প্রপার্টি অফ সিস্টেম হোয়ার ইটস আউটপুট ডিপেন্ড অন ইটস হিস্ট্রি। ওকে, সো এটাই হচ্ছে গিয়ে আমাদের হিস্টেরিসিস। তাহলে হিস্টেরিসিস কিছুই মানে কঠিন ব্যাপার নয়, একবার পড়লে ওই ডায়াগ্রামটা মনে রাখলে অ্যান্ড তার কিছু যে ক্যারেক্টারিস্টিক বা কিছু তার মানে ইম্পর্টেন্ট কি পয়েন্টস লিখে দিলে অ্যান্ড তার যে পয়েন্টগুলো লিখে দিলে, হোয়াট ইজ স্যাচুরেশন কি, তারপরে হচ্ছে কি রিমেনসেস কি, কোয়ারসিভ ফোর্স কি, এগুলো লিখে দিলে। এরপরে বলছে যে রিলেশনশিপ বিটুইন ইলেকট্রনিক্স পোলারাইজেবিলিটি অ্যান্ড অ্যাটমিক রেডিয়াস। ওকে, এইগুলো পড়বে। অ্যান্ড এইটা দেখো বলছে যে ডি ইকুয়ালস টু, এটা হচ্ছে এটাও ঠিক সেই ইউনিট 3 এর মিনস ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি, মিনস এইটা আছে ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি অ্যান্ড ডায়াম্যাগনেটিক প্রপার্টি অফ ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে ইউনিট 3 এর পার্ট। ওকে, তো এগুলো দেখো এখানে কত মার্ক এসেছে, দেখো এই যে ক্লাস এইটা যদি তুমি ভালো করে দেখো টোটাল 15 প্লাস 15 এখান থেকে 30 মার্ক এসে গেছে। বুঝতে পারছো তাহলে কতটা ওয়েটেজ, মানে ওই যে ইউনিট 3টা এইটা কতটা ওয়েটেজ তোমরা বুঝতে পারছো, মানে এগুলো কতটা ইম্পর্টেন্ট, মানে যখন যেখান থেকে পারবে দিয়ে দেবে বিশাল মানে ওয়েটেজের মার্ক। তাই একটাও টপিক মানে তোমাদেরকে হাতছাড়া করা চলবে না, প্রত্যেকটা টপিক সম্পর্কে জ্ঞান রাখা দরকার, অবশ্যই দরকার। এরপরে বলছে যে এক্সপ্রেশন অফ ইন্টেন্সিটি সিঙ্গেল স্লিট, দেখো এইটা বলছে ওই যে ফ্রন্ট ডিফ্লেকশন ডিউ টু সিঙ্গেল স্লিটের ক্ষেত্রে, এখানে দেখো এই যে ম্যাক্সিমা মিনিমা বলবে, এরপরে বলে সেকেন্ডারি ম্যাক্সিমা মিনিমা, এগুলো সব বলে ফ্রিঞ্জ উইথ প্যাটার্ন। ওকে, এগুলো সব বলবে। এরপরে দেখো এই যে যদি ওইটা করতে পারো তাহলে এইগুলো করতে পারো। এখানে দেখো 2+2+2 এখানে কত, মানে এখানেও ধরো 15 মার্ক। ওকে, দেখেছো 15 মার্ক মানে কতটা ওয়েটেজ, তাহলে বুঝতে পারছো যে কোয়ান্টাম মেকানিক্স বলো, তারপরে সবগুলো টপিকই আমি বলবো যে মন দিয়ে তোমরা কনসেপ্ট বোঝো অ্যান্ড পড়ো। ওকে, এরপরে বলছি যে রাইট ডাউন ম্যাক্সওয়েল ওয়েভ ইকুয়েশন, দেখো ম্যাক্সওয়েলের ইকুয়েশন বলেছিলাম, রাইট ডাউন ম্যাক্সওয়েল ওয়েভ ইকুয়েশন ফ্রি স্পেস উইথ দেয়ার ফিজিক্যাল সিগনিফিকেন্স অ্যান্ড প্রুভ। হ্যাঁ, এই যে ইএম হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক
ওয়েভ। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে তার ডায়াগ্রামটা কীরকম হয় মনে করো, এইটা হচ্ছে গিয়ে ইলেকট্রোম্যাগনেটিকের মানে এইটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড এইটা মনে করো ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তো ইলেকট্রিক ফিল্ড মানে এইরকমভাবে যদি যায় তো ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলার হবে, ঠিক সেই কীরকম, এইটা মনে করো ইলেকট্রিক ফিল্ড, এইটা হচ্ছে কি তার ম্যাগনেটিক ফিল্ড, এইটা মনে করো ইলেকট্রিক ফিল্ড, এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এইরকমভাবে কী হবে, এটা পারপেন্ডিকুলারভাবে মানে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড তার কোরিলেট করে বা তার যে ফিল্ডটা মানে তার ডিরেকশনটা এইরকমভাবে কোরিলেট হয়। ওকে, এরপরে হচ্ছে যে রাইট ডাউন দ্য ম্যাক্সওয়েল মডিফিকেশন অফ এম্পিয়ার লো। ওকে, তো ম্যাক্সওয়েল মডিফিকেশন অফ এম্পিয়ার লো কি, মানে এম্পিয়ার একটা লো দিয়েছিলেন, সেই লোটা কিছু ত্রুটি বেরোলো, যার ফলে ম্যাক্সওয়েল কি করলেন, ওই লোটাকে মডিফাই করে দিলেন, যেটা হচ্ছে গিয়ে আমাদের 11-এর বি, তার মডিফিকেশন ফর্মটা হচ্ছে গিয়ে ডেল অপারেটর ক্রস বি ডেল ভেক্টর ক্রস বি ইকুয়ালস টু মিউ নট জি ভেক্টর প্লাস ডেল ডি ভেক্টর বাই ডেল টি। এটাই হচ্ছে গিয়ে আমাদের ম্যাক্সওয়েল মডিফিকেশন অফ এম্পিয়ার লো। ওকে, তাহলে এই যে দেখো এটাও ঠিক রকম দিয়েছে, এটাও ওইখান থেকে কোশ্চেন দিয়েছে, এটাও করতে পারবে আশা করি। আর এইখানে বলেছে সার্কুলার এই যে ম্যাগনেটিক ফিল্ড, এটাও দেখো ইউনিটি থেকে, মানে ইউনিটি থেকে কত রকম কি কোশ্চেন আসছে, মানে বুঝতে পারছো যে কিরকম ভাবে কোশ্চেন কিরকম ভাবে আসছে, যে প্রত্যেকটা ইউনিট যদি তুমি কনসেপ্টে না পড়ো, মনে করো তুমি ওই ইউনিটটাই পড়ে গেলে, ওই ইউনিটটার থেকে কোশ্চেন দিয়ে মানে ওই ইউনিটটা না পড়ে গেলে ওই ইউনিটটা থেকে কোশ্চেন দিয়ে দিল, তাহলে তোমরা এবার বুঝতে পারছো যে ফিজিক্স পুরোপুরি সবগুলো ইউনিট কিভাবে মানে তোমাদের মাথায় ঢোকাতে হবে, যে প্রত্যেকটা জিনিস মানে 75% কনসেপ্ট তোমাকে নিতেই হবে প্রত্যেকটা ইউনিট সম্পর্কে, কারণ আনপ্রেডিক্টেবল হিসেবে আমি বলে দিচ্ছি, কোথা থেকেও দিয়ে দিতে পারে কোশ্চেন। ওকে, তাই ভালো করে পড়ো। ওকে, এই যে লেকচারের মাধ্যমে তোমরা অবশ্যই একটা জিনিস বুঝতে পারলে যে কীরকমভাবে কোশ্চেন আসবে অ্যান্ড কিভাবে যে আমাদের সিলেবাসের অ্যাকর্ডিং যে মানে কিভাবে সিলেবাসটাকে আমি সাজিয়ে গুছিয়ে বলে দিলাম যে কী কী জিনিসগুলো পড়তে হবে, অ্যান্ড ইউনিট ওয়াইজ মানে ওখানে ঠিক রকমভাবে ডিস্টিংগুইশ করা ছিল না বা বোঝানো ছিল না, আমি কিভাবে বুঝিয়ে দিলাম যে ইউনিট ওয়ানে মেকানিক্সে সানাট হবে এই জিনিসগুলো আছে, অপটিক্সে এই জিনিসগুলো আছে, আমি ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারলে। ওকে।